নমস্কার বন্ধুরা, এইগুলোকে তুরুল বলে, অনেকে তুরুল বলে, অনেকে নেনুয়া বলে, অনেকে ধুদুল বলে। তো আমাদের এখানে সব তুরুল বলে। তো আমি এইখানে তুরুল ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি ও কুচো চিংড়ি মাছ আমি এইখানে ভাজা করে নিয়েছি। তারপরে আমি এবার কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি এইখানে 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা লাল লাল মতো করে ভাজা হয়ে গেলে তারপরে সেই পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে সেই পেঁয়াজের মধ্যে আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আলুগুলো একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। নিয়ে তারপরে যে তুরুলগুলো আমি কেটে রেখেছিলাম সেই তুরুলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তুরুলগুলো দিয়ে আমি এবার এটা আমি আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করব। তারপরে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি। এই নুনটা দিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো, যাতে তুরুলগুলো সিদ্ধ হয়ে যায়। তুরুলগুলো সিদ্ধ হয়ে গেলে কিন্তু এর থেকে জল বার হয়ে যাবে। তো এইবার তুরুলগুলো আমি আবার ঢাকা সরিয়ে সরিয়ে একটু করে করে নাড়াচাড়া করে করে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। তার আগে এর মধ্যে আমি একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি আবারও এটা ঢাকা দিয়ে দেবো। তারপরে ঢাকা দিয়ে এইভাবে আস্তে আস্তে কষাতে থাকবো। কষাতে এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি। জিরের গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে এটা এরকম কষিয়ে নেব। তারপরে কষিয়ে নিতে নিতে এবার তারপরে এর মধ্যে এবার কিন্তু আস্তে করে এর মধ্যে এবার পরিমাণ মতো যে জল বার হয়ে যাবে। কষিয়ে নিয়ে আমি আবারও এটা ঢাকা দিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে এটা কষাতে হবে। তারপরে ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো এবার এর মধ্যে দেখো জল বেরিয়ে গেছে এর থেকে, তুরুল থেকে। তারপরে এর যে কুচো চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেই কুচো চিংড়ি মাছ ভাজাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি এটা কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ আমি এইভাবে রান্না করে নেবো। তারপরে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কাটাটা আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দেখো আমি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কি তাই আমি দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে। প্রায় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তুরুলগুলোও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আমি এইভাবে আবারও কষিয়ে নেব। তো আস্তে আস্তে যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে এর মধ্যে পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেবে, চিনি দিয়ে দেবে। যে যেমন খাও, চিনি বা বাতাসা যেটাই হোক, একটু মিষ্টি জিনিস এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে দেখো পুরো সব তুরুলগুলো কিন্তু পুরো সব সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়, খুব খেতে ভালো হয় এটা। তো তারপরে এর মধ্যে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে আমি একটু ভাজা জিরে, গোলমরিচ ও ধনের গুঁড়ো যে ভেজে রেখেছিলাম যে মশলাটা, সেটা আমি এর মধ্যে একটু দিয়ে দেবো। দিয়ে এবার আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো টাটা বাই বাই বন্ধুরা।